নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এটা ছিল সোমবার সকালের কালকের। দেখো, আমরা এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে সবাই রেডি হয়ে নিলাম। তখন ছিল ভোর প্রায় 5টা সাড়ে 5টার সময়। আমার মা, বাবা, বৌদি, আমার বৌদির ছেলে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই রেডি যাওয়ার উদ্দেশ্যে ভোরবেলা। তো আমরা ট্রেনে যাব, সেই জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে প্রায় আমরা 6টা 20-25 আমরা বের হয়ে গেছি যাওয়ার জন্য। আমার বাবা, মা, আমরা সবাই রেডি। এই যে চলো যাওয়া যাক। তো এই যে দেখো কি কুয়াশা, একদিক দিয়ে আরেক দিক দেখা যাচ্ছিল না। এত সকালবেলা এত ঠান্ডা ছিল আর এত কুয়াশা ছিল। কালকে বলতে না, প্রতিদিনই থাকে, কিন্তু সবসময় তো আর বের হই না। কালকে বের হলাম, সেই জন্য বুঝতে পারলাম। তো আমাদের এখানেই আধা শেষ হয়ে যাচ্ছিলাম, কারণ কি 2টা বাচ্চা, ওদের খাবার, ওদের কাপড় জামা ব্যাগে কি বলবো ভারী। তারপর আমরা একবার অল্টারনেট করে নিচ্ছিলাম, একবার আমি, একবার মা, বাবা, আমার হাজব্যান্ড, সবাই, বৌদি, সবাই মিলে বাচ্চাগুলোকে একবার ওর কোল থেকে ওর কোল নিয়ে যাচ্ছিলাম। এই যে দেখো আমাদের কালী মন্দির, আর এখানে আছে আমাদের শিব ঠাকুরের শিবলিঙ্গ আছে। এই যে শিবলিঙ্গ আমাদের। আমরা শেষমেশ স্টেশনে এসে পৌঁছালাম। এতটা দূর লাগলো, ঠান্ডাতে হাত পাগুলো চলছিল না আমাদের। আস্তে আস্তে করে একবার ছিলাম। স্টেশন আসলাম ফাইনালি। এই যে আমাদের স্টেশনটা আধা হয়ে রয়েছে, আমাদের মাকুম জংশন। তো এসেই ওদের কিছু লাগবে, চিপস দেখে চিপস নিয়ে নিল। ব্যাগের মধ্যে আমি ভর্তি করে ওদের জন্য খাবার নিয়েছি, কিন্তু যেটাই থাকুক না কেন ওদের তো দোকান দেখলে লাগবেই। তো দেখো তোমরা, সূর্যটাকে এত সুন্দর লাগছে দেখতে, সূর্য উদয় হতে। শেষমেশ আমাদের ট্রেন আসলো, অপেক্ষা শেষ হলো আমাদের ট্রেনের। স্টেশনে কিন্তু এত একটা মানুষ ছিল না, এত ভোরবেলা যে। তো ট্রেনের জার্নি শুরু। বসে আছি, বসে আমার পুচকি ঘুমিয়ে পড়েছিল, তো আমি অল্প ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এই যে লিডুর থেকে আরেকজন আমাদের সাথে আসলো, আমার হাজব্যান্ডের মাসির ছেলে। আর আমার বৌদিও ঘুমাচ্ছিল, যে ভিডিওটা অন করলাম সাথে সাথে আমাকে বলে কি করস কি। তারপরে এই যে আমার মেয়ে, ওর ঘুমের থেকে উঠে ওর শুরু, ওর দুষ্টামি এক জায়গায় থাকেই না, দৌড়ি। এই যে আমার মেয়ে আর আমার দাদার ছেলে, 2টা তো ট্রেনটাকে হুলুস্থুল, কি দুষ্টামি ওদের। আর কালকে ট্রেনটা এতটাই লেট ছিল, এতটা কি আমরা বাচ্চাগুলোকে নিয়ে আর ট্রেনে এত লেট, অবস্থা কাহিল। শেষমেশ আমরা এসে পৌঁছালাম শিলাপাথার। আমার মার পায়ের একটু ব্যথা আছে, তাই মাকে ধরে ধরে নামাতে হয়। তো আবার আরেকটা এখন ট্রেন শেষ করে আবার অটো। আমরা তো আমার মেয়ে তো বিরক্ত হয়ে যাচ্ছে, গরমও লাগছিল, তো ওই জন্য একদম বিরক্ত, এরকম লাগছিল কখন জায়গায় গিয়ে পৌঁছাবো, একটু শান্তি পাবো। ওর ঘুমও পেয়ে যাচ্ছিলো, এত ভোরবেলা উঠেছে ও। আর আমাদের সকাল বাবা তো দুষ্টামি করেই যাচ্ছে, দাদার সাথে ও খেলাতে ব্যস্ত, আমার মেয়ে আমার বাবার সাথে। তারপর আসলাম এই যে মালিনী থান মন্দিরে আসলাম আমরা। তো এখান থেকে পুজোর জিনিস নিয়ে নিলাম। আমরা কবের থেকে আমার আসার ইচ্ছা ছিল মালিনী থান মন্দির, কিন্তু যাওয়াই হচ্ছিল না। তো শেষমেশ কালকে ঠাকুর আমাদেরকে ডাক দিল, কারণ ঠাকুর ডাক না দিলে তো আর যাওয়া যাবে না। তো কালকে ঠাকুর ডাক দিল, তাই আমরা মালিনী থানের উদ্দেশ্যে সবাই বের হলাম। কিন্তু সত্যি বলতে কষ্ট যেমন হয়েছিল না, মনটাতে তৃপ্তিও, কিন্তু তার থেকে 3 গুণ বেশি লেগেছিল আমাদের। কারণ কি একটা বাচ্চা নিয়ে ট্রাভেল করা আর এতটা দূর পথ একটু সহজ না। এই যে তোমরা দেখো মালিনী থান মন্দির, দেখো কি সুন্দর ছিল মন্দিরটা, ফুলের বাগানে, ফুল, এত সুন্দর ফুল। এখানে টিকিট কাটতে হয় আবার মন্দিরে ঢোকার সময়, গার্ডটা বসা ছিল। আর ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম হয়তো এত মানুষ হবে না, কিন্তু এত মানুষ ছিল মন্দিরে, অনেক মানুষ ছিল। আমরা যাচ্ছি, আমার বাবা আগে চলে গেছে, বাবা পুচকাটাকে নিয়ে চলে গেছে, আমার দাদার ছেলেকে নিয়ে।
আর আমরা যাচ্ছি, আমার মেয়ে বলল হাঁটি হাঁটি করবে, এর জন্য ওকে অল্প হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ড আর ওর মাসির ছেলে, ওরা লিডুতেই থাকে, তো লিডুর থেকে সকালে ট্রেনে উঠে গেছিলো। এই যে মন্দির, শেষমেশ মন্দিরে মা ডাক দিল, আসলাম। কালকে কিন্তু বেশ লিডুর অনেক মানুষ ছিল, কিন্তু মালিনী থান মন্দিরে অনেক মানুষের সাথে দেখা হলো আমাদের। তো সাইডে ছিল শিব মন্দির, এখানে একটা শিবলিঙ্গ ছিল, বড় একটা বটগাছও ছিল। এই যে আমরা মন্দিরে প্রবেশ নিচ্ছি, অনেক সুন্দর ছিল মন্দিরটা। ভিতরে গিয়ে না সত্যি মনটা এত ভালো লেগেছিল, শান্তি, মানে এত উপাস করে এতটা দূর আসা, এত কষ্ট করে, মানে সার্থক আমাদের। সত্যি বলছি, তোমরা যেও একবার, হয়তো অনেকে গেছে, আমার জন্য তো এটা ফার্স্ট ছিল, আমার তো খুব ভালো লেগেছে। যারা যারা যাওনি সত্যি বলছি একবার যাও, খুব ভালো লাগবে। তো আমরা মন্দিরের প্রদক্ষিণ করছিলাম, সাথে সাথে আমার মেয়েও ঘুরছে, ওকে কোলে নিয়েছিলাম, তো সে কোলে উঠবে না, সে বলে হাঁটি হাঁটি পা পাই করবে। তো আমরা ভাবলাম যে চলো ভালোই, তো পুজো দিয়ে এখানে আসলাম প্রদীপ জ্বালাতে। দেখো কত মানুষ, কত প্রদীপ আমরা জ্বালিয়ে নিলাম, আমার মেয়েও ধূপকাঠি জ্বালিয়ে নিল। আর এখানে বলে এই জায়গাটাতে 1 টাকা সিকি দিয়ে মনের কিছু মানে চেলে বলে পূর্ণ হয়, তাই আমরাও করে নিলাম। দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি মন্দিরটা, ঠাকুরটা দেখাচ্ছি, সবাই অল্প প্রণাম করে নিও। তারপর শেষমেশ এখন আমরা চলে গেলাম রুক্মিণী স্থানে যাব। সত্যি বলছি, এ পাহাড়ে উঠতে গিয়ে এতটা যে কষ্ট হবে আমরা কিন্তু একটুকু ভাবতে পারিনি। আর আমার বাবা পুচকাটাকে কোলে নিয়েছিল, আমার বাবা উঠতে গিয়ে, কারণ কি এটা সিঁড়ি ছিল বলতে মাটির রাস্তা, মানে পাথরের রাস্তা, আমার বাবা পড়েও গেছিলো। আমাদের শরীরে শক্তি ছিল না যে ভিডিও করব, তাই বন্ধ করে দিয়েছিলাম। আর ওরা সব আগে উঠে গেছিলো, আমি বদি আমরা আর হাঁটতে পারছিলাম না, আমরা বলছিলাম আর যাব না। তো আমার হাজব্যান্ড বলছে চলেই তো এসেছো, আর একটু আসো। তো আমরা বাচ্চাগুলোকে ছেড়ে বাবার কাছে দিয়ে চলে আসলাম। আমি না পারতে এসে আগে বসে পড়েছি, তারপরে মন্দির দর্শন করলাম। এখানে ছিল রাধা কৃষ্ণ ঠাকুরের মন্দির, রুক্মিণী স্থান। আর দেখো নামার সময় ভিডিওটা করলাম, উঠতে যেমন কষ্ট হয়েছিল নামতেও কষ্ট হয়েছিল ঠিক, কিন্তু নামার সময় একটু কম কষ্ট হয়েছিল। দেখো তোমরা কত উঁচু ছিল আর কিরকম পাথর রাস্তা, কেমন পাথর রাস্তা ছিল। তো শেষমেশ খাওয়া দাওয়া করে শিলাপাথর স্টেশনে এসে বসে আছিলাম আমরা, শিলাপাথর স্টেশনে এসে আমরা বসে আছি, আমি বদি আর এই যে পরে আসার জন্য আমরা রেডি। আমার হাজব্যান্ড তো মেয়েও